সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ধরো থিটা কোণের সংযুক্ত কোণ বলতে আমরা মাইনাস থিটা 90 প্লাস মাইনাস থিটা, প্লাস হইতে পারে মাইনাস 180 প্লাস মাইনাস থিটা, অথবা 270 প্লাস মাইনাস থিটা, অথবা 360 প্লাস মাইনাস থিটা। তার মানে এখানে 90 এর কোনো গুণিতক প্লাস বা মাইনাস থিটা, এই কোণগুলোকে বলে আমরা সংযুক্ত কোণ। তাহলে এই কোণগুলো আমরা মানগুলো বের করবো কিভাবে? তোমরা কিছু সম্ভবত পড়ে আসছো। ধরো তোমরা কি সাইন মাইনাস থিটা, মানে একটা কোণের যদি আমরা ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণ দুইটা জিনিস আমরা আগে পড়ছি না, ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণ। জি স্যার। জ্যামিতিক কোণ মানে দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হলে যে কোণ উৎপন্ন এটা হলো জ্যামিতিক কোণ। আর ত্রিকোণমিতিক কোণ হলো ঘূর্ণনের ফলে ক্রিয়েট হয়, মানে একটা অক্ষ এটা একটা নির্দিষ্ট বিন্দুকে আবর্তন করে যদি ঘূর্ণন হয় তাহলে ঘূর্ণন হলেই এই কোণটা তৈরি হয়। ঘূর্ণনটা যদি তোমার এন্টিক্লক হয় তখন এটাকে আমরা ধরি ধনাত্মক কোণ, আর যদি এটা ঘড়ির কাঁটার দিকে হয় ক্লকওয়াইজ তখন এটাকে ধরি আমরা নেগেটিভ কোণ। তো মাইনাস থিটা বলতে বোঝাবে যে আমরা ঘড়ির কাঁটার দিকে থিটা কোণ তৈরি করতেছি, ঠিক আছে, এটা হলো নেগেটিভ কোণ। তো থিটা কোণের সংযুক্ত কোণ বলে আমরা মাইনাস থিটা প্লাস মাইনাস এরকম আমরা করতে পারবো। ওই মাইনাস থিটা এটা সংযুক্ত 90 প্লাস, এই মানগুলো আমরা কিভাবে বের করব? তো তার আগে আমরা ওই যে 0 ডিগ্রি 30 ডিগ্রি 60 45 ডিগ্রি 60 এবং 90 ডিগ্রি মানগুলোর চক্র আমরা এটা তৈরি করছি না আগে? জি স্যার। বিভিন্ন অনুপাত এটা তো পারি আমরা সবাই, এটা তো এটার সিস্টেমটা আমরা জানি কিনা, এটা কিভাবে চক্র আমরা করি তৈরি করি অথবা কারো কি এখানে কোনো ইয়ে আছে কিনা? এটা আমাদের লাগবে, এটা করতে হলে ওইটা প্রিভিয়াস মানে আমার প্রাক নলেজ আর কি, পূর্ববর্তী জ্ঞানে এই পার্টটা পড়তে হলে এটা লাগবে আমাদের। এটা কি আমাদের কারো গ্যাপ আছে কিনা? ওই যে ধরো 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি সাইন কস ট্যান কট সেক কোসেক এই মানগুলো কি আমাদের মনে আছে কিনা, বা এটা কিভাবে আমরা এটা বের করব? কারো এখানে কনফিউশন আছে কিনা? থাকলে বলো, তাহলে আমি এটা রিপিট করি। আমরা এখানে যাচ্ছি, এটা আমরা কিভাবে বের করি? ওই যে এটা একটা সহজ একটা টেকনিক আছে, কেউ যদি আমরা ভুলেও যাই তাহলে কিন্তু এটা আমরা ইয়া করতে পারি। এটা কি জানি আমরা সবাই? আমরা মনে করো 0 30 60 45 60 এবং 90 ডিগ্রি যে সাইনের মান কোসের মান ট্যানের মান অথবা সেক কোসেক যে মানগুলো আমরা ইয়া করি এগুলো আমরা বের করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? সিস্টেমটা হলো এরকম, ধরো আমি সাইনের মান বের করব। প্রথমটা আমরা নিলাম হলো ধরো 0 ডিগ্রি, তারপরে 0 পরে হলো 30 ডিগ্রি, তারপরে হলো 45 ডিগ্রি, তারপরে হলো 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। এখন আমি সাইনের মান বের করব। তো সাইনের মান বের করে ধরো এটা হলো সাইন। তো সাইনটা বের করতে হলে আমরা প্রথমে কি করব? এই যে এটা 0, এটা 1, এখানে লিখব 2, এখানে লিখব 3, এখানে লিখব 4। এরপরে প্রত্যেকটাকে 4 দিয়ে আমরা ভাগ করব। এটাকে 4 দিয়ে ভাগ করব, 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 এটাকে 4 দিয়ে ভাগ করব। তারপর প্রত্যেকটার বর্গমূল নিব। খেয়াল করো, প্রত্যেকটার বর্গমূল নিব। নিলাম, নিয়ে এখন যে মানগুলো আসছে এটা হলো সাইনের মান, অর্থাৎ তার মানে এটার মান কত? 0। এটার মান কত? 1 বাই কি হবে? এটার মান 1 বাই √2। এখানে কি না, সরি 1 বাই 2 হাফ, এখানে √2 হবে। এখানে হবে 1 বাই √2। খেয়াল করো, এখানে হবে 1 বাই √2, এখানে হবে √3 বাই 2। হ্যাঁ, এখানে হবে 1। এটা হলো সাইনের মান। সাইন 0 ডিগ্রি মান হলো এটা, 30 ডিগ্রি মান এটা, 45 এটা, 60 এটা, 90 এটা। এটাকে আমরা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। তো cos এর মান কি হবে? ঠিক উল্টা দিকে আসবে, মানে ওইটার কি দেখি আমরা যদি উল্টাই, এটা হলো তোমার 1, এটা হবে কি √3/2। খেয়াল করো, এটা ঠিক আছে, এটা কোনো চেঞ্জ হবে না। এটা হবে 1/2, এটা হবে 0। এটা হলো cos এর মান। তো cos যদি জানি তাহলে আমরা ট্যানটা বের করতে পারি কিভাবে? এটা বাই এটা 0/1 মানে এটা হলো 1, এটাকে এটাতে ভাগ করলে কি হবে? 1/√3, এটাকে এটাতে ভাগ করলে sin বাই cos না, sin বাই cos। এটা হবে কি 3√3, আর এটা হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত না? তাহলে আমরা sin cos tan জানি, তাহলে বাকিগুলো তো আমরা বের করতে পারবো। তিনটা যদি জানি বাকিগুলো বের করতে পারবো। তাহলে এই মানগুলো আমরা কিভাবে, যদি কোনো কারণে ভুলে যাই তাহলে আমরা এটা পরীক্ষার খাতাতেও রাফ খাতাতে আমরা এটা আগে তৈরি করে রেখে দিতে পারি মান নির্ণয় করার জন্য। এখন আসো আমরা ত্রিকোণ সংযুক্ত কোণের মানগুলো কিভাবে বের করব। এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করো সবাই।
আমি এখন যে সূত্রটা নিয়ে আলাপ করব এটা সূত্রই বলতে পারো। আমরা যে কোনো কোণ থাকলে ত্রিকোণমিতি কোণ আমরা বলছিলাম যে ত্রিকোণ কোণ তার মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে। জ্যামিতিক কোণ কিন্তু 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত লিমিটেড, বাট ত্রিকোণমিতিক কোণ আনলিমিটেড, যেহেতু যত ঘুরবে তত কোণ তৈরি হবে। সুতরাং ত্রিকোণমিতিক কোণ এটার কোনো শেষ নাই। মাইনাসের দিকে এন্টি ক্লকওয়াইজ ঘুরলে এটা পজিটিভ, আর ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ। তাহলে নেগেটিভের দিকে তো সে মাইনাসের অসীমের দিকে যেতে পারে, আর পজিটিভের দিকেও প্লাস অসীমের দিকে যেতে পারে। তো এই জন্য আমরা যে কোনো একটা কোণ দেওয়া থাকলে এটার মান যদি বের করতে চাই, তাহলে আমরা যে টেকনিকটা ইউজ করব বা যে ফর্মুলাটা ইউজ করব এটা একটু খেয়াল করব। এটাকে যে কোনো কোণকে ধরো n ইনটু 90, তুমি 90 এভাবে দিতে পারো অথবা 5/2 লিখতে পারো, অসুবিধা নেই, প্লাস থিটা। অর্থাৎ যে কোনো কোণকে যে কোণটাই দেওয়া থাকবে না কেন সেই কোণটাকে আমরা এই আকারে প্রকাশ করব। কিভাবে? n ইনটু 90 প্লাস থিটা অথবা মাইনাস থিটা। প্লাস থিটা হতে পারে, মাইনাস থিটা হতে পারে। ঠিক আছে, মনে করে দেওয়া আছে 1320 ডিগ্রি, তাহলে এটা কি করব? 90 এর গুণিতক করব। ঠিক আছে, ধরো আমার দেওয়া আছে মনে করো 1320 ডিগ্রি, তাহলে এটাকে আমরা 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা যদি 90 দিয়ে ভাগ করি 90 এর গুণিতক করব, তো আমরা মনে মনে করতে পারি, এভাবে করতে পারি। 90 এর গুণিতক করলে 9 দুগুণে একবার যাবে 90। 90 কয়টা 90 আছে? 1320 এর মাঝে। আচ্ছা, তারপরে আমরা ইয়া করি, এখানে কত আছে? তাহলে এখন দেখো 420 থাকতেছে, তখন কবার যাবে? 90 কবার যাবে? 4 9 36, 4 বার দিতে পারে, তাই না? 4 বার যদি দেই তাহলে কত হবে? 360। তাহলে এখানে থাকতেছে কত? 60। 60 থাকে না? তার মানে এটাকে, অর্থাৎ ধরো sin 1320 ডিগ্রি দেওয়া আছে, ধরো এরকম একটা মান বলছে, এই মানটা বের করো। তাহলে এটাকে কি করব? আমরা sin 1320 কে লিখব আমরা n, মানে n এর মান হলো 14 ইনটু 90, অথবা তুমি 90 আগে লিখতে পারো, 90 ইনটু 14 প্লাস কত? প্লাস 60 ডিগ্রি। খেয়াল করো, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। 90 এর সাথে কত গুণ করতে হবে? 14। এখন তুমি যদি মনে করো না আমি 14 না 15 করব, 15 করলে বেশি হয়ে যাবে। 15 কোন কোন ক্ষেত্রে আমরা এটাকে মাইনাসও করতে পারি, পরে 90 তে নিয়ে ও 5 নং কত? 45। হ্যাঁ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এইভাবে করতে পারি। খেয়াল করো, 90 কে যদি আমরা যে 14 না দিয়ে 15 টা গুণ করি, তাহলে এখানে মাইনাস করতে হবে। 15 টা গুণ করলে কত হবে? 15 টা গুণ করলে 1350 হবে। 1350, যেহেতু আমার 1320, তাহলে আমরা 30 বাদ দিতে হবে। অর্থাৎ এটাকে আমি এই 1320 টাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। 1320 কে আমি দুইটা অপশনে দেখাচ্ছি। তারপর 1320 কে আমরা লিখতে পারি 90 ইনটু 15 মাইনাস 30, অথবা 90 ইনটু 14 প্লাস 60। দুইটা যে কোনো একটাতে প্রকাশ করা যায়, কোনো অসুবিধা নেই। এটা বুঝছো? অর্থাৎ আমার যে কোণটা থাকবে সেই কোণটাকে আমরা 90 ইনটু n প্লাস মাইনাস থিটা এই আকারে নিতে হবে, প্রথম যে রুলটা। এটা কি ক্লিয়ার কিনা আমাদের? জি স্যার। যেই কোণটাই দেওয়া থাক না কেন এটাকে 90 ইনটু 90 ইনটু n প্লাস মাইনাস থিটা। প্লাস মাইনাস কেন? আমি যদি বেশি লিখে নেই তাহলে মাইনাস দেব, আর কম লিখলে প্লাস করব। মানে 90 ইনটু 14 দিলাম, করলে এটা আমার 60 প্লাস করতে হবে। আর যদি 90 ইনটু 15 দেই তাহলে ওই যে 1350 হয়, তাহলে সেখান থেকে আমি 30 বিয়োগ করলাম 1320 পাওয়ার জন্য। তাহলে আমি ওই যে sin এটা থাকলে আমি এটাকে লিখতে পারি sin এটা, কিভাবে করতে পারি। এর পরের অংশটাতে আসো। তাহলে প্রথম কাজে লোকা যে কোণটাই দেওয়া থাক না কেন সেই কোণটাকে আমরা 90 ইনটু n প্লাস মাইনাস থিটা এই আকারে নিব। ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার। ওকে, তো দ্বিতীয় যে অপশনটা আমরা এরপরে দেখবো, আমরা এরপরের অংশটা একটু দেখি, আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, এটা দেখব। প্রথম কাজটা হলো আমরা এটাকে সংযুক্ত কোণটাকে n ইনটু 90 প্লাস মাইনাস থিটা আকারে আমরা প্রকাশ করব। এটা কি দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা, প্রকাশ করব যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা এবং থিটাটা সূক্ষ্মকোণ। তবে এখানে স্থূলকোণ হলে কোনো অসুবিধা নেই, একই নিয়ম হবে। তবে নরমালি আমরা থিটাটা সূক্ষ্মকোণ হিসেবে ট্রিট করি, মানে এখানে 90 এর চেয়ে ছোট থাকে, যেহেতু 90 ইনটু সামথিং করি
তো সংযুক্ত গুণটাকে n × 90 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করব, যেখানে n হলো কি, n টা হলো পূর্ণ সংখ্যা। যেমন এখানে আমরা যেটা করলাম, এখানে n এর মান হলো 14, একটাতে দিলে 14 আর একটা 15, তার মানে n হলো একটা পূর্ণ সংখ্যা। তো এটাই বলছে যে থিটা সূক্ষ্মকোণ, তবে থিটা স্থূলকোণ হলে একই নিয়ম প্রযোজ্য। অনুপাতের চিহ্ন নির্ণয়ের জন্য চতুর্ভাগের নিয়ম অনুসরণ করতে হবে, অর্থাৎ কোন কোয়াড্রেন্টে কোন চতুর্ভাগে কোনটার চিহ্ন কি, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। প্রথম যে চতুর্ভাগ, এখানে সকলের চিহ্ন কি হলো পজিটিভ, অল আর পজিটিভ, মানে অল রেশিয়াস ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে প্রথম কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। দ্বিতীয় যে কোয়াড্রেন্টে এখানে কে পজিটিভ, সাইন এবং কোসেক। গুড, সাইন এবং কোসেক পজিটিভ, আর বাকিরা কি, নেগেটিভ। বাকিরা নেগেটিভ। তাহলে এটা খেয়াল করব দ্বিতীয় কোয়াড্রেন্টে। আর তৃতীয় কোয়াড্রেন্টে ট্যান এন্ড কট। ট্যান আর কট পজিটিভ আর নেগেটিভ। হ্যাঁ স্যার, ওই যে সাইন আর কোজের মান সর্বোচ্চ -1 আর +1 পর্যন্ত নানি, হ্যাঁ, আর tan আর কোটের স্যার -ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি, এটা স্যার এখানে এটার কারণ আছে। এটা তুমি যদি এটার অনুপাতগুলো বের করো অসংজ্ঞায়িত হয়ে যায়। এটা আমরা ওই যে আমরা যে অনুপাত যে শুনো, এটা তো কি আমরা সাইন কস এগুলা কি আসলে, এগুলা কি তাহলে স্যার ওই যে ওই কোণের পরিমাণের কি তার কি স্যার? না, ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। জি স্যার, হয় সাইন কস ট্যান কট এগুলা কি ত্রিভুজের তিনটা বাহু থাকে না, কোন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, বাহুগুলোর অনুপাত। তো এই বাহুগুলা যখন আমরা বিভিন্ন শেপে চেঞ্জ করি, ধরো লম্বটা কমতে কমতে, লম্বটা যদি আমি কমাই নিই, কমতে 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 আমি ধরো tan এর মান কি, tan মানে কি লম্ব বাই ভূমি, আর কট হলো ভূমি বাই কি লম্ব। লম্ব। tan এর কথা বলতেছি, কেন এটা অসংজ্ঞায়িত হয়। tan হইলো তুমি একটু মানে ইমাজিন করো, tan হইলো কি লম্ব বাই ভূমি। তো কোনো কারণে ভূমির পরিমাণটা যদি কমতে কমতে থাকে, তুমি লম্বটাকে চাপাই নিয়ে আসো, ছোট করতে 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 একদম কাছে নিয়ে এসো, জিরোর কাছাকাছি, তাহলে লম্ব বাই ভূমির মানটা যদি জিরোর কাছাকাছি যায়, যদি জিরো হয়ে যায় তাহলে আনডিফাইন্ড, আর জিরোর কাছাকাছি গেলে আমরা ওই যে ইনফিনিটি পর্যন্ত মান পাইতে পারি। আবার ঠিক উল্টা কটের ক্ষেত্রে যদি আমরা এটা করি, কটের ক্ষেত্রে লোক ভূমি বাই লম্ব, লম্বটা যদি আমরা কমাইতে কমাইতে তুমি চিত্র এঁকে এটা এক্সারসাইজ করতে পারো, কমাইতে কমাইতে যদি আমরা নিয়ে আসি, তখন যখন এটা জিরোর কাছাকাছি হবে তখন এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর সাইন এবং কসের ক্ষেত্রে যেটা হয়, সাইনের ক্ষেত্রে কিন্তু কমাইতে কমাইতে এটা সমান হয়ে যায়। সাইন মানে কি, সাইন হলো লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, ওইটা কমতে কমতে দেখা যায় লম্ব এবং অতিভুজ দুইটা সমান হয়ে যায়। সেই ক্ষেত্রে পজিটিভ দিকে হলো +1 হবে আর নেগেটিভ দিকে হলো -1 হবে। চিত্র একে এটা তুমি নিজে চেক করতে পারো, ঠিক আছে। পরে আমি যদি কনফিউশন থাকে আমরা আলাপ করব। আচ্ছা, এখন দেখি এই জিনিসটা এখন খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অনেকেই ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সকল কাজের জন্য ত্রিকোণমিতিক রেশিও বের করতে হলে এটা কাজে লাগবে। এখন এই যে আমরা একটু আগে যে একটা एग्जांपल লিখছিলাম যে sin 1320, তো sin লিখলাম 90 * 40 + 60, অথবা যেটাই লিখি দুইটাই এন দেখাচ্ছে। আমরা প্রথমটা এবং দ্বিতীয়টা দুইটাই লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে ধরো 1320 এটাকে আমরা মাইনাস দিয়ে লিখলাম, আর এটাকে লিখলাম হলো sin 90 * 14 + 60, এটাকে আমরা এইভাবে লিখলাম। তো এখানে দেখো 90 এর সাথে গুণ আছে কত, 14 স্যার, 14 জোড় না বেজোড়, জোড়। জোড়। এই জায়গাটা একটু খেয়াল করো, ওই যে 90 এর সাথে যেটা গুণিত থাকবে n যেটা পূর্ণ সংখ্যা, এটা জোড় হলে একরকম ভাবে চেঞ্জ হবে, বেজোড় হলে অন্যরকম পরিবর্তন হবে। এখানে একটু খেয়াল করো, n যদি জোড় হয় তাহলে যে অনুপাত আছে, এখানে sin থাকলে sin থাকবে, cos থাকলে cos থাকবে, tan থাকলে, অর্থাৎ যে ছয়টা অনুপাত যেটাই থাকে কেন এটা কোনো পরিবর্তন হবে না। কখন, যদি n টা জোড় থাকে। দেখো একটু খেয়াল করো, এখানে একটা প্রবলেম ভালোভাবে দেখো, তাহলে বইয়ের সবগুলো প্রবলেম করতে পারবে। তো এখানে দেখো n এর মান কত, 14 হলে সাইনটা কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, n জোড় হলে পরিবর্তন হবে। বাট এখানে দেখো, এখানে n এর মান কত, সরি n এর মান 15, এখানে কিন্তু আমরা যদি ওই চেঞ্জ করে লিখছি একই জিনিস, কিন্তু এখানে পরিবর্তন হবে, সাইনটা পরিবর্তনে কি হবে,
যদি বেজোড় হয় তাহলে পরিবর্তন হবে। পরিবর্তনগুলো কিভাবে হবে? ওই যে এভাবে হবে, সাইন পরিবর্তন হয়ে হবে কোসাইন, কোসাইন পরিবর্তন, কোসাইন মানে কস আগে, সাইন পরিবর্তনে কোসাইন, কস বা কোসাইন পরিবর্তন হয়ে হবে সাইন, ট্যান পরিবর্তন হবে কট, কট পরিবর্তন হবে ট্যান। কট মানে কটাজেন্টটাকে আমরা বলি কটাজেন্ট, ঠিক আছে, কোটেনজেন্ট। আর টেনজেন্ট কোটেনজেন্ট, কোটেনজেন্ট পরিবর্তনে টেনজেন্ট হবে। তাহলে বুঝছি এটা পরিবর্তন হবে কখন? এনটা যদি জোড় হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, আর এনটা যদি বেজোড় হয় তাহলে সাইন পরিবর্তন হবে কস হবে কস সাইন, ট্যান হবে কট, কট হবে ট্যান। ক্লিয়ার এটা? জি স্যার। সেক হবে কোসেক আর কোসেক হবে সেক। এটা কখন ঘটবে? যদি এনটা বেজোড় হয়। ক্লিয়ার? ওকে, জি স্যার। তাহলে আমরা প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো যে কোণের মানটা দেওয়া থাকবে সেটা 90 যদি বেশি হয় তাহলে এটা 90 এর গুণিতক অর্থাৎ 90 * n প্লাস মাইনাস থিটা এই আকারে আমরা প্রকাশ করব। তারপরে দেখব যে 90 এর সাথে যেই পূর্ণ সংখ্যাটা এটা জোড় না বেজোড়, জোড় যদি হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, এটা দেখবে, আর বেজোড় হলে আমরা সাইন কোসাইন এটা চেঞ্জ হবে, এই নিয়ম অনুসারে পড়ব। এখন আসো চিহ্নের ব্যাপার। এখন 3 নাম্বার, এখানে কিন্তু তিনটা জিনিস বিবেচনায় রাখতে হবে। একটা হলো 90 * n এই আকারে প্রকাশ করতে হবে, 90 * n প্লাস মাইনাস থিটা। দ্বিতীয়টা হলো এটা জোড় বেজোড়ের ক্ষেত্রে। 3 নাম্বার হলো কোয়াড্রেন্ট। এখন চিহ্নের একটা ফ্যাক্টর আছে, চিহ্নটা কি হবে? চিহ্নটা হলো আমরা এটা অলরেডি একটু আলাপ করছি, যদি আমার অনুপাতের মানটা প্রথম চতুর্ভাগে হয় তাহলে আমাদের এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, যা থাকবে তাই। কোথায়? যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, প্রথম চতুর্ভাগে। যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে আমরা সাইন যদি কস থাকে, সাইন এবং কসেক থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। কিন্তু অন্যটা যদি থাকে তাহলে আমরা এটা পরিবর্তন হয়ে চেঞ্জ হবে, ঋণাত্মক হবে। ক্লিয়ার? tan cot থাকলে কোনো পরিবর্তন হবে না, কিন্তু tan cot ছাড়া অন্যটা থাকলে এটা পরিবর্তন হবে। cosec sec থাকলে ফোর্থ কোয়াড্রেন্টে কোনো পরিবর্তন হবে না, ধনাত্মক, মানে যা আছে তাই থাকবে। আর যদি এটা ছাড়া অন্যটা থাকে তাহলে এখন কোন চতুর্ভাগে পড়ছে সেটা আমরা হিসাব করব কিভাবে? এটা ধরো আমরা যদি এটার কথা চিন্তা করি, দেখো আমি বোর্ডে আসছি, এখানে একটা শর্ট টেকনিক আছে, তোমরা এটা জানো অবশ্যই। ওই যে এখানে অল পজিটিভ, এখানে হলো সাইন পজিটিভ, এখানে tan পজিটিভ, এখানে cos পজিটিভ। তাহলে এখানে এটা প্রথম করে এটা হলো s, এটা হলো টি-সি। তো জি স্যার, জানি স্যার। অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, ওই যে এখানে অল স্টুডেন্ট মানে সাইন, টেক tan cot টি একই, আর সি দিয়ে হলো কেমিস্ট্রি, কেমিস্ট্রি হলো cos একই। এটা সাইন আর cosec, এখানে অল, এখানে tan cot, আর এটা হলো cos আর sec। তো এইভাবে আমরা কোয়াড্রেন্টের হিসাবটা রাখতে পারি। এখন দেখো আমরা প্রবলেম যেটা নিছিলাম সেটা আমরা একটু দেখি। না এটা তো আমরা এটা আসছে, ধরো আচ্ছা আমরা আমাদেরটাই দেখি, আমি এটা করতেছি, এটা পরে আসতেছি, আমরা বোর্ডেরটা দেখি যেটা আমরা দেখছিলাম। তাহলে এখানে কি হবে দেখো, এখানে কি লিখবো আমরা? sin 90 * 14 আছে, তাহলে 90 এর সাথে জোড় গুণ আছে, তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না, তাহলে sin 60 হবে। এখন এখানে প্লাস না মাইনাস হবে, এই যে সামনে এটা ডিপেন্ড করবে যে এটা কোন চতুর্ভাগে পড়ছে। মাইনাস হবে। হ্যাঁ, এখন আমরা যদি দেখি এখানে কোন চতুর্ভাগে পড়ছে একটু খেয়াল করো। এখানে হলো 14 * 90, একটু খেয়াল করো, 90 কটা? 14টা, তাহলে একবার যদি ঘুরে তাহলে 4টা 90। এখান থেকে স্টার্ট করে যদি ঘুরে এসে আবার এখানে আসে তাহলে হলো কত? 90 90 90 90, 4টা 90, তাহলে 8টা 90, 12টা 90, 12টা বলে এখানে আসবে, তারপরে এগুলো 13 90, এটা হলো 14 90। খেয়াল করো এখানে আসলে 14টা 90 প্লাস 60, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? তো আমরা অধ্যায় 7 কোন একটা ত্রিকোণমিতি অনুপাতের মান যেটা 90 এর চেয়ে বেশি অর্থাৎ সংযুক্ত কোণ, সেই ক্ষেত্রে আমরা তার মানটা কিভাবে বের করব সেই টেকনিকটা আমরা দেখছিলাম। প্রথম যে টেকনিকের প্রথম যে ধাপটা সেটা হলো তোমার যে কোণটা দেওয়া থাকবে সেটা যদি 90 এর উপরে হয় তখন এটাকে 90 * n প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করব। দ্বিতীয়টা হলো এই n এর মানটা যদি জোড় হয় তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত যেটা থাকবে sin cos tan cos sec cos যেটাই থাকুক না কেন এটা কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি বেজোড় হয় n এর মানটা, সেই ক্ষেত্রে সাইনটা পরিবর্তিত cos হবে, cosটা sin হবে, tan cot হবে, cot tan হবে, sec cosec হবে, sec cosec হবে, cosec sec হবে। এই লোগা মোটামুটি। এরপরে আসি এই চিহ্নটার পরিমাণ, যেহেতু এটা কোয়াড্রেন্টের ব্যাপারে আছে, কতটা কোন অনুপাত বললো সেটা কোয়াড্রেন্টের হিসাব অনুসারে কোয়াড্রেন্ট যেভাবে হয় হিসাব করে সেভাবে হবে। তো এখানে আমরা
এখানে আমরা দেখলাম যে 90 প্লাস হলো 14 প্লাস 90 ইনটু 14 প্লাস 60, তাহলে 90 এর সাথে গুণ আছে হলো 14, 14 হলো জুল, এইজন্য সাইন কোনো পরিবর্তন হলো না। কিন্তু এটা কোয়াড্রেন্টের হিসাবে এটা পরে হলো এই তৃতীয় কোয়াড্রেন্ট, এটা তো বুঝি আমরা তৃতীয় কোয়াড্রেন্টে কিভাবে পড়ে, একবার এটা একবার ঘোরা মানে হলো 4টা 90 বা 360ও বলতে পারি আমরা, 90 90 90 90 চারবার, এখানে আবার জায়গাতে আসলো, আবার ঘুরে 4 আসলো, 8টা 90 গেল, আবার ঘুরে এলো 12টা 90, 13 90 14 90 প্লাস 60, তাহলে এটা তৃতীয় কোয়াড্রেন্ট। তৃতীয় কোয়াড্রেন্টে tan এবং cot হলো পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তাহলে এখানে সাইন আছে, তাহলে এটা নেগেটিভ হবে। তার মানে এটার মানটা কি দাঁড়াচ্ছে মাইনাস সাইন 60 এর মান কত আমরা জানি, সাইন 60 এর মান কত, হ্যাঁ sin root 3 by 2 sir. √3/2 √3/2 হ্যাঁ √3/2, তাহলে এটা হলো দেখো আমরা প্লাস ধরে আমরা করলাম। এখন যদি আমরা এটাকে করি, দেখো এটাকে যদি আমরা চিন্তা করি 90 * 15, তাহলে 15 মানে এটা বেজোড় সংখ্যা, তাহলে সাইনটা পরিবর্তন হয়ে কি হবে, cos cos হবে, cos 30 হবে, cos 30 হবে। এখন এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, মাইনাস হবে স্যার, তৃতীয় চতুর্ভাগে পড়ে। আমরা দেখি কোনটা, এখানে হলো 12, এটা হলো এখান থেকে এখানে হলো 13 14 15, তো 15 থেকে সামনে না বাম দিকে, তার মানে এই চতুর্ভাগে পড়ছে, এই চতুর্ভাগে না, তো এই চতুর্ভাগে তোমার হলো কে পজিটিভ, tan cot tan cot, তাহলে এখানে এটা নেগেটিভ, তাহলে এখানে হবে কি মাইনাস, মাইনাস তাহলে মাইনাস cos 60 এর মান কত, এটার মান হলো √3/2, ঠিক আছে। তাহলে দেখো আমরা মাইনাস ধরে করি, মাইনাস প্লাস দেই কোণের মানটা অথবা মাইনাস দেই, আমরা কিন্তু একই রেজাল্ট পেলাম। তাহলে এই প্রসিডিউরটা আমরা বুঝছি কিনা, এটা কিভাবে আমরা করব, যে কোনো একটা কোণের মান জি স্যার। করতে পারবো, জি স্যার, করতে পারবো, জি স্যার। পারবো স্যার। তোমরা বলো cos 690 ডিগ্রি, cos 690 এটা কি আসে বলো তো, cos 690, তৃতীয় চতুর্ভাগে হবে অবস্থান। হ্যাঁ কত, আমরা কোণের পরিমাণটা কত, cos 690, cos 690 ডিগ্রি, তাহলে এটাকে আমরা লিখবো হলো cos 90 ইনটু n, 5 যদি দিই 5 × 45, 6 × 54, 54 7 × 63, 7 দিলাম, হ্যাঁ 630 প্লাস কত প্লাস 60। 50 এখন দেখো যেহেতু এখানে 7 আছে, সাইন হবে, sin 60, এখন এখানে প্লাস না মাইনাস হবে সেটা দেখো, মাইনাস হবে, তাহলে 7 চতুর্থ চতুর্ভাগে পড়ে। 4 5 6 7, 7 প্লাস এটা, তাহলে চতুর্থ কোয়াড্রেন্ট অর্থাৎ এই কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে পজিটিভ কে, cos and sec cos and sec, তাহলে এটা তো পজিটিভ, cos কি পজিটিভ না, তাহলে এখানে আমরা এখানে চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে এখানে কি হবে, এটার মান হলো √3/, একটু আগে বললাম এটা √3/2, ঠিক আছে কিনা, yes sir, কারো বুঝতে অসুবিধা আছে এই জায়গাটা, no sir, মাহিন, না স্যার। আচ্ছা এখন যদি আমি কোনটা পরিমাণ চেঞ্জ করে দিলাম, দেখো আমি আরেকটা প্রবলেম দিচ্ছি তোমাদের, sec মাইনাস, ধরো এই কোনটা বের করো, sec মাইনাস 1500 ডিগ্রি, এটা বের করো তো দেখি, এই মানটা বের করে দেখি, আমি তো এই দুইটা করে দিলাম, তোমরা এটা করে দিও, কোনটা স্যার, sec মাইনাস, বোর্ডে লেখা আছে দেখো, sec মাইনাস 1500 ডিগ্রি, এটার মানটা বের করো,
মান 2 স্যার 2 2 ঠিক আছে, দেখি বাকিদের কি অবস্থা হয়। Sir, 2. 2 2 হয় স্যার। 2 সবার ঠিক আছে? বাকিদের? জি স্যার। স্যার হ্যাঁ বলো। ওকে, আমরা আরে কিছু প্রবলেম দেখি, দেখো আমি স্ক্রিন শেয়ার যাচ্ছি। আমরা তাহলে যে কোনো মান দেওয়া থাকলে আমরা বের করতে পারবো। এটা কিন্তু তোমার এমসিকিউ পরীক্ষা থাকে, তোমার বিভিন্ন ভর্তি পরীক্ষা কিন্তু এরকম মান দেওয়া থাকে। তো আমরা যেহেতু এই জিনিসটা শিখে ফেলছি, এখন যে কোনো ইয়া থাকলে আমরা বের করতে পারবো, ঠিক না? পারবো সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা দেখছিলাম একটু আগে cos 690, তাহলে এটাকে লিখতে পারি আমরা 7 নং 63 630 আর 60। এটাকে তাহলে এটাকে লিখতে পারি আমরা এই যে, যেহেতু এটা 90 এর সাথে 7 এটা বেজুড়, তাহলে cosটা চেঞ্জ হয়ে sin হবে, আর sin 60 এটা পরে কোন কোয়াড্রেন্টে? চতুর্থ কোয়াড্রেন্টে। চতুর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, এই জন্য কোনো চিহ্নের পরিবর্তন নাই। ঠিক আছে, এটা গেল। আবার এখানে একটু তোমাদের আবার কনফিউশন লাগে যে আমি ওই যে পরিবর্তন হয়ে যেটা আসলো সেটা না, দেখতে হবে মূল যে কোনটা ছিল, অনুপাতটা ছিল, যে নাম এটা ছিল, তার এটা চিহ্নটা কি, পজিটিভ না নেগেটিভ। তো এখানে cos এর কথা চিন্তা করতে হবে, sin এর কথা না। চতুর্থ কোয়াড্রেন্টে cos আর কে পজিটিভ? cos আর sec, ঠিক আছে, cos আর sec পজিটিভ। ওকে, এরপরটা আমরা দেখলাম হলো 1500 ডিগ্রি। কারণ যদি এটা না মিলে এটা একটু মিলাই নাও। ও এখানে একটু খেয়াল করো, এটা কি তোমরা বুঝছো কিনা, এটা কেমনে বুঝলাম? এই যে sec মাইনাস থিটা সমান sec থিটা, এটা কি জানি আমরা? sin মাইনাস থিটা সমান cos আর sec এর ক্ষেত্রে মাইনাস হলে এটা কি জানি আমরা? এই cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, এটা কি আমরা জানি? আর sec মাইনাস থিটা ইকুয়াল টু হলো sec থিটা। আর বাকি সবের ক্ষেত্রে ধরো sin মাইনাস থিটা, এটা হবে আগে একটা মাইনাস হবে, মাইনাস sin থিটা। বাকি সব বা অন্য যেটা tan, ধরো tan মাইনাস থিটা, এটা সমান কি হবে? tan থিটা। এটা কি জানি কিনা আমরা? জি স্যার। তাহলে এই দুইটা বাদ দেয়া আছে, cos মাইনাস থিটা আর sec মাইনাস থিটা আর sec থিটা কি কথা? যদি মাইনাস থাকে তাহলে এটাকে আমরা ওই sec 1500 ডিগ্রি লিখবো। ওই যে এটাই তাই লিখছি, দেখো sec মাইনাস 1500 ডিগ্রি সমান লোক sec 1500 ডিগ্রি। তারপরে এটাকে 16 ইনটু 90 এটা করে আরো প্লাস 60 থাকে, তাহলে এটা 16 ইনটু 90, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে পড়বে? 16, 4 4 16, তার মানে এটা প্রথম কোয়াড্রেন্টে আসতেছে, তাই না? দেখো তো এটা কোন কোয়াড্রেন্টে? এটা কোন চতুর্ভাগে? প্রথম প্রথম প্রথম। যে 16 ইনটু 90, তুমি 4 এর গুণিতক দেখবা, 4 8 12 16 এগুলো জায়গাতে আসবে, অর্থাৎ ফার্স্ট যে লাইনটা ওইটা দিয়ে থাকবে, এরপরে প্লাস সামথিং, তার মানে প্রথম কোয়াড্রেন্টে। তো প্রথম কোয়াড্রেন্ট এখানে লোগা sec 60, sec 60 মানে লোগা 2। আমরা এটা বের করব। এখন দেখো ওই তোমার ডিগ্রিতে না দিয়া তোমার এরকম দিতে পারে, একই কথা, কোনো সমস্যা নাই। ধরো এখানে দেওয়া আছে লোগা তোমার cos কি দেওয়া আছে 49 5/6, তাহলে তুমি ওইটাকেও একই ভাবে প্রকাশ করো। তোমাদের দেওয়া আছে লোগা cos 49 5/6, আমি এটাকে cos 49 5 বাই লোগা 6, তাহলে এটাকে আমরা 90 ইনটু n cos 49 পাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা কিন্তু আমরা ওই π/2 হিসেবে লিখবো আর কি। এটাকে তাহলে আমরা এ করে লিখতে পারি, দেখো 16 ইনটু 90 মানে 16 π/2, তাহলে এখানে প্লাস আমাদের হইতে হবে 49, আর এখানে নিলাম হলো 5/6, তাহলে এখানে দাঁড়ালো, দেখো এখানে দাঁড়ালো 2 3 48 প্লাস হলো এটা পাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা দেখো এটা যদি লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আমাদের? লসাগু হলো 6, 2 6 এর বাজে 3 বাজাচ্ছে, 3 48 আর 6 6 বাজে 1, আমরা এটাকে করলে আমাদের 49 পাই বাই এটা। তাহলে এটার সমান আমরা এটা লিখতে পারি,
জি স্যার এটাকে বুঝি আমরা, এগুলোকে প্রকাশ করতে পারি, প্রকাশ করতে পারবো এরকম থাকলে? জি স্যার। তো এখন দেখো 90 এর সাথে কি গুণ আছে? 16। তাহলে nটা 16 যেটা 16 জুল না বেজুল? এখানে আমরা বলছিলাম যে 90 ইনটু n, তাহলে এখানে n এর মান কত? 16। তো nটা যদি জোড় হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, আর যদি বেজোড় হয় তাহলে এই অনুপাতগুলো পরিবর্তন হবে। যেহেতু এখানে n এর মান হলো 16 জোড়, তাহলে cos এর কোনো পরিবর্তন হবে না, cos ই থাকবে, cos π/6। এখন এটা প্লাস না মাইনাস দেব সেটা ডিপেন্ড করবে এটা কোন কোয়াড্রেন্টে। তাহলে এটা কোন চতুর্ভাগে? 16 * 90 প্লাস হলো থিটা, যাই হোক না কেন 16 * 90 প্লাস সামথিং, এটা কোন চতুর্ভাগে? তুমি কি আছো আমার সাথে? প্রথম চতুর্ভাগে স্যার। প্রথম জোড়া 16 * 90 এটা হলো তোমার প্রথম চতুর্ভাগে। 16 * 90 করলে তো এটা এই জায়গা দিয়ে আসে, এটা একবার গুলে 4 বার 8 বার 12 বার 16 আসলে কেন 16 * 90, তারপরে প্লাস সামথিং, তার মানে এই চতুর্ভাগে, এই চতুর্ভাগে অল পজিটিভ, তার মানে এখানে চিহ্ন এটাই থাকবে। cos π/6 এর মান কত? পাই মানে হলো 180, 180 কে 6 দিয়ে ভাগলে 30, cos 30 ডিগ্রি মান কত? √3/2 স্যার। তাহলে √3/2, বাই তাহলে 2 49/8। ঠিক একইভাবে দেখো আরেকটা প্রবলেম দেওয়া আছে 5π/2 বাই হলো এটা। আমরা এই প্রবলেমটা দেখি, দেখো এটা তো এটাকে আমরা আগের মতো এটাকে 5π/2 আছে, 19π/3 আছে, এটাকে লসাগু টেনে আমরা এটা নিলাম, এখানে আসতেছে মাইনাস এটা 23π/6। তো আমরা জানি tan মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা, ওই মাইনাসটা এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম, কারণ এটাকে আমরা ওই যে 90 * n প্লাস মাইনাস থিটা এইভাবে লিখবো। তো এটাকে আমরা তুমি চাইলে এটাকে 7 * 90 অথবা 8 * 90 লিখছে দিয়ে এটা বেশি লিখে মাইনাস করছে, তুমি চাইলে 7 * 90 ও দিতে পারো। তাহলে এখানে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, এখানে 8 * 90, অথবা এটাকে লসাগু করলে আমরা এটাকে আমরা ভাঙতে পারি, 2 8 6 লসাগু হলো 6, 2 3 বার 3 8 24, ওই যে 24 থেকে একটা বাদ দিলাম, তাহলে হইলে 23 থাকবে। দেখো তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। কেউ যদি মনে করেন আমি 8 না লিখে এখানে 7 দেব, তাহলে এখানে প্লাস আসবে সামথিং, ঠিক আছে? তাহলে এটাকে এইভাবে প্রকাশ করতে পারি। করার পরে যেহেতু 90 এর সাথে n গুণ আছে, nটা হলো জোড় 10, তাহলে 10 এর কোনো পরিবর্তন হবে না। আর এটা কোন চতুর্ভাগে পড়ছে? 890 মাইনাস থিটা, প্রথম চতুর্ভাগে। চতুর্থ চতুর্থ মাইনাস সামথিং, তো এটা প্লাস যদি থাকতো তাহলে প্রথম চতুর্ভাগ হতো। জি এখানে স্যার। হলো 8 * 90 মাইনাস, মাইনাস হলে ব্যাকে আসতে হবে, প্লাস হলে সামনের দিকে যেতে হবে। তাহলে এটাকে এটা হলো চতুর্থ। আর চতুর্থতে কে পজিটিভ? চতুর্থতে পজিটিভ কে? কটা 10? cos and 10 কেন বলে? cos and sec না না Cos সরি sec। সরি, বাকিগুলো cos আর sec। বাকিগুলো নেগেটিভ যদি হয় তাহলে এখানে 10টা নেগেটিভ হবে, তাহলে এর সামনে একটা চিহ্ন আছে, আবার আরেকটা যদি আমরা নেগেটিভ চিহ্ন নেই তাহলে এটা প্লাস হয়ে যাবে। দেখছো এই মাইনাসটা আচ্ছা, উঠেছে কেন? yes, sir. কোয়াড্রেন্টের হিসাবে, এখানের জন্য মাইনাস, আর এই মাইনাস মিলে হলো প্লাস, আর এখানে π/6, ঠিক আছে? এটার মান হলো 1/√3। ক্লিয়ার কিনা এটা আমাদের কাছে, সবার কাছে? জি স্যার এখন আসি এই মানগুলো আমরা বের করতে পারবো। দেখো যে বললো যে এটা বের করো, এরকম কিছু প্রবলেম দেওয়া আছে, একটা প্রবলেম আমি দেখা দিচ্ছি। দেখো sin 7 8 780 ডিগ্রি cos 390, এটা আছে দেওয়া আছে। তো এখানে দেখো cos মাইনাস থিটা আছে, ধরো এটা আমরা থিটা, তাহলে এটা সমান কি লিখতে পারি? cos মাইনাস থিটা সমান কি জানি আমরা? cos থিটা, একটু আগে আমরা বললাম না cos মুসিবে জি স্যার। sec এবং cos এর মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে আমরা মাইনাসটা উঠাইয়া পরের লাইনে আমরা এটা লিখলাম, ঠিক আছে? এটাকে ওটাই আমরা এই যে এটার পরিবর্তে কই গেল, এই যে এটার পরিবর্তে আমরা এখানে এটা লিখলাম, এখানে কোনো পরিবর্তন হবে। এখন আমরা এখন যে সূত্রটা আমরা শিখলাম সেটাকে আমরা 90 * থেকে এই আকারে নিব। তাহলে দেখো এটা 780 কেজি লিখি, তাহলে 8 9 72, 720 60 থাকে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখলাম। 309 এটা হলো 4 9 36, 360, 60 এর সাথে আর 30 যোগ করলে তাহলে এটাকে লিখলাম আমরা এইভাবে, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করতে করতে দেখবে পারবে। এটা লিখলাম 4 * 90, তুমি যদি মনে করো আমি 3 * 90 দেব তাও অসুবিধা নেই। 4 * 90 দিলে কত? 4 9 36, 360, এখানে আছে 330, তাহলে 30 বাদ দিতে হবে।
আর 300 আছে, তার মানে এটা 4 × 90 দিয়ে -60। তাহলে এটাকে আমরা ওই যে 90 × n প্লাস থিটা মাইনাস থিটা যেটা যার যার জন্য সুইটেবল এটা নিলাম। নেওয়ার পরে এখন মানগুলো বসাবো। দেখো 90 এর সাথে 8 গুণ আছে, তাহলে জোর, তাহলে সাইন পরিবর্তন হবে না, এখানে কি হবে sin 60। এখন প্লাস না মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে এটা কোন কোয়াড্রেন্টে। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে? প্রথম প্রথম কোয়াড্রেন্টে, তাহলে এটা sin 60 থাকবে, কোনো পরিবর্তন। প্লাস হ্যাঁ, এখন দেখো দ্বিতীয়টা দেখো 90 × 4, এটা তো প্রথম নাকি? 4 × 90 জি স্যার প্লাস, তাহলে এটারও কোনো পরিবর্তন হবে না। এটার ক্ষেত্রে দেখো 4 × 90 মাইনাস, মানে এটা চতুর্থ কোয়াড্রেন্টে, চতুর্থ মাইনাস হবে cos। হ্যাঁ, তাহলে আমরা এটা বসাই দেখো, তাহলে এটা হলো sin 60, এটা হলো cos 60। এটার ক্ষেত্রে আমাদের কি হবে, সাইনটা কি হবে এখানে, পজিটিভ কে cos আর sec, তাহলে এটা মাইনাস হবে, cos আর sec তাহলে মাইনাস ওই যে sin 30 একটা মাইনাস, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে। পজিটিভ থাকবে। এখন জাস্ট মানগুলো আমরা বসাই দেব, এই মানগুলো আমরা জানি, বসাই আমরা ক্যালকুলেশন করব, এটা आंसर। ঠিক আছে, দেখো তো কারো বুঝতে অসুবিধা আছে কিনা এখন? না না স্যার। এটা স্যার বুঝেছি স্যার আচ্ছা, আজকে স্যার এতটুকুই স্যার। হ্যাঁ স্যার মানে অধ্যায় এতটুকু ফোন দিয়ে করাইব আজকে। ওই আজকে এতটুকুই, আমি ওই কাজ দিচ্ছি প্রবলেম তোমাকে। আছে স্যার আমার। মানে এই মান নিয়ে বের করা, ঠিক আছে, এগুলো বের করা। একটা প্রবলেম ছিল স্যার। কি প্রবলেম? ওই স্যার এটা স্যার ওই 6/2 এর স্যার উদাহরণ 3 নাম্বারটা। আচ্ছা, এটা দেখবো না পরে, দাঁড়া আমি এটা শেষ আচ্ছা আচ্ছা ওকে স্যার। এই প্রবলেমটা আমি দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, দেখো এটা এগুলো পরীক্ষা থাকে। ধরো এটার মান বের করতে বলছি, এটা একই প্রসিডিউরটা একই, sin² π/7, sin² 5π/14, 8π/7, 9π/14। এখন খেয়াল করো আরেকটা জিনিস একটু খেয়াল করো, যখন স্কয়ার থাকবে তখন আমার কোয়াড্রেন্টের হিসাবটা না করলে হয়। কারণ কি, প্লাস মাইনাস যখন এটা স্কয়ারটা থাকবে তখন এটা প্লাস হোক মাইনাস হোক আমার চতুর্ভাগের হিসাবটা না করলে হয়, বাকিটা হিসাব করলে হবে। বুঝছো বিষয়টা? কারণ বর্গ করলে তো প্লাস হোক আর মাইনাস হোক এটা তো পজিটিভ হবে। তো প্রথমটা আসে আমরা sin² π/7, এটা যেহেতু সূক্ষ্ম তাহলে এটাকে আমরা কোনো পরিবর্তন করব না। দেখো এটা যা আছে তাই থাকবে, এটাকে আমরা পরিবর্তন করব কিভাবে, 90 × 5 সরি n × 90 প্লাস মাইনাস থিটা এই আকারে নিব, এটাকে নিব, এটাকে নিব। তো এই কাজটা আমরা করি, দেখো কিভাবে করব। প্রথমটা আমরা যা আছে তাই এটা নিলাম, এটাকে আমরা 5π আছে দেখো, তাহলে 5π তোমার এটা করলে করতে করতে তোমার ইয়া হয়ে যাবে। দেখো তাহলে এটাকে 5π আছে, এটাকে আমরা 7 আর 2 নিলাম, খেয়াল করো। তো 7 থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলে 5 থাকবে, তাহলে 5/2 আর 5/7 নিলাম, লসাগু তো 14, 2 দিয়ে ভাগ করলে 7, 14 কে 7 পাই, আর 7 দিয়ে ভাগ করলে 2 পাই, তাহলে 7π - 2π/14, তার মানে এটা থাকতেছে। খেয়াল করছো? এটা আর এটা একই, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিখতে পারি। Yes, জি sir, yes, স্যার sir. আচ্ছা, ঠিক এটার ক্ষেত্রে দেখো এখানে 8π/7, তাহলে এটা পাই প্লাস π/7 সরাসরি লিখতে পারি আংশিক ভগ্নাংশ নিয়ে। এটা কি লিখতে পারি, ওই যে পাই প্লাস, তাহলে এটা 7π প্লাস 5 তাহলে 8π, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তুমি এটা খেয়াল করবা যখন আমরা করব, সাধারণত এটার প্রথমটার সাথে মিল থাকে অথবা দুইটা করে মিলে যায়। এই প্রবলেমগুলো যতগুলো দেওয়া আছে, তুমি ওই যে 14 দেওয়া থাকলে দেখবে তার মানে 7 এর গুণিতক, তার মানে এটাকে ভাগ করতে বিভাজন করতে হবে, এটাকেও ওই যে 1/7 বা 5/7 এই আকারে নিতে হবে, এটা করতে হবে। এটার ক্ষেত্রে দেখো আমরা যদি এখানে 9 আছে তাহলে এখানে ছিল 5, তাহলে আগে দেখো 7 থেকে আমরা 2 বাদ দিয়ে করছিলাম 5, আর এখানে 7 এর সাথে 2 যোগ করতে হবে, তার মানে এটাই এখানে প্লাস করতে হবে। এখানে 9 এখানে ছিল 5, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। বুঝছো এটা, এই লাইনটা? জি স্যার। তাহলে এখন আমরা হিসাব করে নিই, এটা তো কোনো পরিবর্তন হবে, এটা যা আছে এটা থাকবে। এখানে 90 এর সাথে কি গুণ আছে, 1। 90 এর সাথে কি গুণ আছে, 1 1, মানে কোনো কিছু নাই মানে তো একটা 1 আছে, তো 1 তো 1টার জন্য বেজুড়, বেজুড় বেজুড় হলে এটা সাইনটা পরিবর্তন হবে, পরিবর্তনে কি হবে, সাইনটা পরিবর্তনে cos cos, তাহলে এখানে Cos। cos² π/7 হবে। এখানে কি হবে, এটার পরিবর্তে কি হবে, cos² π/7। 7 কোন চতুর্ভাগে এটা হিসাব করা আমার দরকার নাই, যদি এটা প্রথম চতুর্ভাগে। কেন দরকার নাই, কারণ ওই স্কয়ার আছে, তো প্লাস আর মানা যায়, তখন স্কয়ার গুলো তো আমার প্লাসই হবে। সুতরাং এটাকে আমরা কোয়াড্রেন্ট যদি স্কয়ার থাকে তখন কোয়াড্রেন্টে মাথা ব্যথার কোনো দরকার নাই, যা আছে তাই। ঠিক আছে, তাহলে এটা দেখবা যে 90 এর সাথে 1 গুণ আছে, তার মানে বেজুড়, তাহলে সাইন পরিবর্তন হবে cos, তাহলে এখানে হবে cos² π/7। তাহলে এটা কি হবে, 90 এর সাথে গুণ আছে কি 2,
পাই মানে কত 90 into 2 না জি স্যার 90 into 2 তাহলে 2টা হলো আমার পূর্ণ সংখ্যা তার মানে এটা জোড় সংখ্যা তাহলে সাইনটা পরিবর্তন হবে না হবে না হবে না না স্যার পরিবর্তন হবে না স্যার আমরা sin স্কয়ার পাই বাই 7 কোন চতুর্ভাগে এটা দরকার নাই যদিও এটা তার কোয়াড্রেন্টে আমরা দরকার নাই কারণ কি স্কয়ার আছে ঠিক আছে তাহলে এখানে এটা লিখব আমরা কি sin স্কয়ার পাই বাই 7 এটা কি হবে বলো তো এটা cos স্কয়ার হবে স্যার cos স্কয়ার পাই বাই 7 গুড এটা তো হয়ে গেছে এখন দেখো sin স্কয়ার cos স্কয়ার দুইটা করে আসছে দেখো এই যে এই টার্মটা আসছে এটা এই টার্মটা আসছে এটা এই টার্মটা তো এটা আসছে এটা হলো এটা তাহলে দেখো sin স্কয়ার পাই বাই 7 cos স্কয়ার এটার মান হলো 1 এটার মান 1 অথবা তুমি যোগ করে দুইটা করতে তার মানে 1 1 কত হলো রেজাল্ট কি হবে স্যার 2 স্যার 2 2 এই যে রেজাল্ট 2 শেষ বুঝছি এটা কারো কোনো সে আছে কোনো কোশ্চেন আছে এখানে না স্যার জি না স্যার আচ্ছা তাহলে আমি কিছু কাজ দেই এটা তোমরা নিজেরা করো আমি এটা করাচ্ছি না এটা পারবা এগুলো আমি এইরকম একটা প্রবলেম আমরা করছিলাম গত অধ্যায়ে মনে আছে কি না এরকম কি একটা মান দেওয়া ছিল আমরা বের করছিলাম অন্যটা এই কি একটা মান দেওয়া ছিল সাইন না কোসের একটা মান দেওয়া ছিল বলছিল যে এটা মান বের করো এরকম থাকে না আচ্ছা এই প্রবলেমটা দেখো sin থিটার মান দেওয়া ছিল 5/30 এখানে থিটাটা দেওয়া আছে দেখো 180 এর চেয়ে ছোট আর 90 এর চেয়ে বড় এখানে খেয়াল করো থিটাটা দেওয়া আছে 90 এর চেয়ে বড় এবং 180 এর চেয়ে ছোট হলে দেখাও যে এটার মান এটা অথবা বলতে পারি এটার মান বের করো তাহলে প্রথমে আসি আমরা এটা যেহেতু এটা দেওয়া আছে 90 চেয়ে বড় ওই যে 5/2 মানে 90 আর থিটা আর পাই হলো 100 আছে আর sin থিটার মান দেওয়া আছে এটা এইজন্য 90 তে বড় মানে কি দ্বিতীয় চতুর্ভাগে তাহলে থিটার অবস্থান কি দ্বিতীয় চতুর্ভাগে সেকেন্ড কোয়াড্রেন্ট যেটা বলি যেখানে sin থিটা এবং cosec থিটা দ্বিতীয় চতুর্ভাগে কে পজিটিভ sin আর cosec cosec এইজন্য আমরা বললাম যে এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত চৌকোণ বা চতুর্ভাগে কি যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত সুতরাং এখানে sin এবং cosec ধনাত্মক বাকি সবগুলো হলো ঋণাত্মক তার মানে অন্য যে অনুপাতগুলো আমরা পাবো সেগুলো sin এবং cosec ছাড়া বাকিগুলোর মান যেটাই পাই না কেন এটাকে আমরা ঋণাত্মক ধরতে হবে এটা কি বুঝতে পারছি অর্থাৎ sin এবং cosec অর্থাৎ cosec এর মানটা পজিটিভ আর sin হলো পজিটিভ আর বাকিগুলো আমরা ধরবো কি নেগেটিভ বুঝছি যে মানটা আসে কেন এটা কি হবে নেগেটিভ তাহলে এখন দেখো যেহেতু sin থিটা এটা তাহলে sin থিটাকে আমরা যদি এটাকে sin মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে এটাকে আমরা যদি চিত্র ধরে করি এটা হলো লম্ব একটা চিত্র ধরলাম আর এটা হলো অতিভুজ তাহলে এই মানটা আমরা বের করতে পারি ইজিলি এটা বের করতে পারি না পিথাগোরাস সূত্র ইউজ করে জি স্যার ওই যেটা বের করলাম যে এটার সমান বের করলাম কত 12 তাহলে এটা বের পেলাম তাহলে তিনটা বাহু পেয়ে গেলাম sin এর মান আমরা জানি তাহলে cosecটা কি হবে sin এর বিপরীত cosec 13/5 এটাও পেয়ে যাব এখন আমার দরকার কি এখানে cosec আছে আমার বের করতে হবে tan বের করতে হবে sec বের করতে হবে আর cot বের করতে হবে তাহলে এই ত্রিভুজ থেকে বের করতে পারবো না পারবো স্যার এই মানটা বের হবে এই মানটার সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে কেন দিতে হবে ওই যে অন্য অনুপাতগুলো ঋণাত্মক বুঝছি মানে sin এবং cosec ছাড়া বাকি যেগুলো পাবো সবগুলা কি ঋণাত্মক স্যার ঋণাত্মক বুঝছি কেন ঋণাত্মক এখানে বলে দেওয়া আছে যে থিটার মানটা এটা তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে তার মানে sin এবং cosec এর বাকিগুলো তাহলে আমরা মানগুলো বের করতে পারবো না tan এর মান sec মাইনাস থিটা সমান আমরা লিখবো sec থিটা ঠিক আছে আর cosec মাইনাস থিটা সমান লিখবো মাইনাস cosec থিটা তো এটাকে আমরা এটা তো জানি আমরা sec মাইনাস থিটা মানে কি sec থিটা আর cosec এর ক্ষেত্রে আমরা লিখবো লোকে মাইনাসটা আগে চলে আসবে মাইনাস cosec তাহলে এটা আমরা বের করব এই মানগুলো বের করব দেখো এগুলো কি হবে ওই যে 10 এর আগে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে বুঝছো 10 মানে কি লম্ব বাই ভূমি এই যে 5/12 নরমাল অবস্থা প্রথম চতুর্ভাগে দিত তাহলে 5/12 এ লিখতাম যেহেতু এটা সেকেন্ড চতুর্ভাগে সুতরাং এটা এর আগে একটা মাইনাস সেকেন্ড ক্ষেত্রে দেখো ওই যে cos এর উল্টাটা cos এর লোকে ভূমি বাই অতিভুজ তাহলে অতিভুজ বাই ভূমি তাহলে এটা বাই এটা এর আগে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে cosecটা পজিটিভ এই যে cosecটা যেহেতু sin এবং cosec পজিটিভ আর cot এর ক্ষেত্রে ওই যে tan এর উল্টা বিপরীত এটা নেগেটিভ এই যে নেগেটিভ এগুলো একটু খেয়াল করে দিতে হবে কেন নেগেটিভ এখন আমরা জাস্ট মানগুলো এখানে বসাবো এটা ক্যালকুলেশন করব পরে মানগুলো বসাবো ঠিক আছে এই যে এটা বসাবো বসাই ক্যালকুলেশন করব পারবো না এখন
জি স্যার। Good. তাহলে এটা মান বের করবো, এরকম বই আছে, এটাও তোমরা করতে পারবে। আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, এটা একটু ট্রাই করো। হোমওয়ার্ক গুলো মোটামুটি প্রথম থেকে না আরেকটু বেশি করবা, প্রথম নাম্বারে যে প্রবলেম গুলো আছে সবগুলো করে ফেলবা। 3 এবং 5 থেকে আমরা একটা করে করছি, একটা করে করছি। চেষ্টা করো এগুলা মাস্ট করার জন্য, তারপরে এই নিয়মে যেগুলো আছে সবগুলো করে নেওয়ার জন্য, ঠিক আছে? মোটামুটি ওই যে 4-5 পর্যন্ত, 5 পর্যন্ত আমরা যে নিয়মগুলো করছি এগুলা কভার করো, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো এগুলা করে নেওয়ার জন্য, ঠিক আছে?